আজিজ মাহবুব ওরা কে আছে? এইগুলো সব বের করে গাড়ি চুকাইতে বলছে। লালবার উপস্থিতি পেয়েছে অর্থাৎ সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন যে আমরা এই অল্পটুকু জায়গা আসছি, অল্পটুকু জায়গা আসছি, এই জায়গাটুকুর মধ্যে আপনারা দেখতে পেলেন যে কত দায়িত্বহীনতা। এর জন্য আমরা বলি যে সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখার সম্ভাবনা যদি জনগণ সহযোগিতা না করে। এই জন্য আমরা তাদেরকে চাই। আর এখন আমরা যেখানে বসে আপনাদের সাথে কথা বলছি, এখানে ঢুকতে যে আমাদের 15-20 মিনিট দেরি হয়েছে। আপনারা দেখছেন যে মিডিয়া এখানে আছে, তারপর এখানে কোনো কর্তব্যরত কেউ নাই। এখানে একজন পাওয়া গেছে। কি তুমি? সাইট ইঞ্জিনিয়ার এখানে আছে। কি নাম তোমার? হ্যাঁ, সাব্বির হোসেন। তার উপস্থিতি আপনারা দেখলেন যে নিচে আমরা বারবার বলছি যে আন্ডার কনস্ট্রাকশন যে সমস্ত বিল্ডিং আছে সেখানে যাতে 3 দিনের বেশি পানি জমে না থাকে। পানি জমে থাকলে সেখানে মশার লার্ভা হয়, সেখান থেকে মশা উৎপাদন হয়। কিন্তু আমরা বলার পরও তাদের কোনো হেতায়েত নাই। এটা এর আগে কবে নোটিশ করে গেছেন? গত সপ্তাহে এই বিল্ডিংয়ে নোটিশ করা হয়েছে, তাদেরকে জানানো হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, কিন্তু তারপর তাদের কেয়ারলেস। অর্থাৎ আইন তাদের কিছু ছুঁতে পারবে না, এমন একটা অবস্থা। এইভাবে হইলে তো হবে না। এর জন্যই আমি আপনাদেরকে বলি যে এইগুলোর মাধ্যমে এটা আজকে আমি আশা করি যে আপনাদের বহুল প্রচারের মধ্যে এটা প্রাধান্য পাবে, যে যারা এই সমস্ত বিল্ডিং করেন আল্লাহর রাস্তায় আপনাদের অসচেতনতার জন্য ডেঙ্গু যদি হয় যে মানুষটা মারা যাবে, সেটার জন্য দায় সিটি কর্পোরেশন হবে না, আপনারা হবেন। এই দায়টা নিতে হবে। এইখানে যদি ডেঙ্গুর এই ধানমন্ডিতে কোথাও কামড়ায় তাহলে সেটা কে দায় নেবে? এর জন্য বলবো যে এখন আজকের এই বিল্ডিংয়ের মালিক যারা আছে তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আল্লাহর রাস্তায় সব পরিষ্কার করেন, পরিচ্ছন্ন করেন, তারপরে এখানে কাজ করেন। আমরা চাই না যে কাউকে কোনো ক্ষতি করতে, আমরা কাউকে কোনো পানিশমেন্ট দিতে চাই না, ফাইন করতে চাই না। কিন্তু আপনাদের হাজারবার রিকোয়েস্ট করার পর যদি আপনারা না শুনেন, তখন আমরা কী করবো বলেন? আজকে রাস্তার মধ্যে যত্র দোকান লাগিয়ে বসে যাবে, তো ওদেরকে উচ্ছেদ করা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই।